সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে নোবডি ড্যাশ অ্যালার্ম নিউ দ্য ওয়ে। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। নোবডি বাট অ্যালার্ম নিউ দ্য ওয়ে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাট। 22 নং প্রশ্নে বলা আছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে নিচের কোন ওয়ার্ডটি সঠিক অর্থাৎ কারেক্ট স্পেলিং। আপনারা সঠিক কারেক্ট স্পেলিংটি খাতায় লিখে ফেলুন। সঠিক কারেক্ট স্পেলিংটি হচ্ছে মিলিয়নিয়ার অর্থাৎ MILLIONAIRE। এই বানানটি হচ্ছে সঠিক। 23 নং প্রশ্নে বলা আছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টার্স। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টার্স। এই টার্স অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। তাহলে নিচের কোন ওয়ার্ডটি সঠিক? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে সঠিক ওয়ার্ডটি নিচের কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ভার্বোস অর্থাৎ শব্দবহুল। বিপরীত শব্দটি হচ্ছে ভার্বোস অর্থাৎ শব্দবহুল। 24 নং প্রশ্ন বলা আছে এক্স পোস্ট ফ্যাক্টু মিন্স। এই এক্স পোস্ট ফ্যাক্টু মিন্স অর্থ হচ্ছে কাজ শেষ হইলে। তাহলে নিচের কোন ওয়ার্ডটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে আফটার দ্য ফ্যাক্ট। সঠিক উত্তরটি হচ্ছে আফটার দ্য ফ্যাক্ট। 25 নং প্রশ্ন বলা আছে ড্যাশ সাম স্যাটেলাইটস হ্যাভ retrograde motion is not yet understood। আমি আবার বলছি dash some satellites have retrograde motion is not yet understood। এখানে শূন্যস্থানের সঠিক ওয়ার্ডটি নিচের কোনটি হবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে হোয়াই। এখানে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করব হোয়াই সাম স্যাটেলাইটস। 26 নং প্রশ্ন বলা আছে dash protects copper from damage is its patina a greenish surface film। এখানে শূন্যস্থানের সঠিক ওয়ার্ডটি কি হবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ওয়াট। আমরা ওয়াট শূন্যস্থানে বসাতে পারি। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে ওয়াট। 27 নং প্রশ্ন বলা আছে ক্যান উই restructure education so that it teaches logic and dash rather than best complete the collection and recitation of facts divorced from useful application। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস। সঠিক ওয়ার্ডটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস। 28 নং প্রশ্ন বলা আছে দে ওয়ার ভেরি কাইন্ড টু মি দে ট্রিট মি ড্যাশ দেয়ার ওন সন। এখানে শূন্যস্থানের নিচের সঠিক ওয়ার্ডটি কি হবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে as if I were their own son। আমি আবারও বলছি they were very kind to me they treat me dash their own son। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? শূন্যস্থানে বসবে as if I were their own son। 29 নং প্রশ্ন বলা আছে which of the following sentence is correct। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? সঠিক সেন্টেন্সটি কোনটা? আপনারা সঠিক সেন্টেন্সটি খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে
each one of the dogs in the show requires a special kind of diet আমি আবার বলছি each one of the dogs in the show requires a special kind of diet 30 নং প্রশ্ন বলা আছে হেনরি ফোর্ডস ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যাসেম্বলি লাইন vastly reduced the time নিচের কোন ওয়ার্ডটি সঠিক অর্থাৎ সঠিক সেন্টেন্সটি হচ্ছে টু মেক এ কার সঠিক সেন্টেন্সটি হচ্ছে টু মেক এ কার 31 নং প্রশ্ন বলা আছে আওয়ার ফ্ল্যাট ইজ ড্যাশ আওয়ার ফ্ল্যাট ইজ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে সঠিক ওয়ার্ডটি বা সঠিক প্রিপোজিশনটি হচ্ছে at the second 32 নং প্রশ্ন বলা আছে কুক এন্ড বোল স্টোরি অর্থাৎ গাঁজাখুরি গল্প এই গাঁজাখুরি গল্পের নিচের কোন সেন্টেন্সটি সঠিক সঠিক সেন্টেন্সটি হচ্ছে এ ফলস স্টোরি সঠিক সেন্টেন্সটি হচ্ছে এ ফলস স্টোরি অর্থাৎ মিথ্যা গল্প অথবা গাঁজাখুরি গল্প আমরা বলতে পারি দ্য ফার্স্ট ইংলিশ নোভেল পামেলা হ্যাজ বিন রিটেন বাই ড্যাশ নিচের কোন ওয়ার্ডটি সঠিক অর্থাৎ নিচের এই সেন্টেন্সটি লেখক নিচের কে আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন সঠিক উত্তরটি হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন সঠিক উত্তরটি হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন 34 নং প্রশ্ন বলা আছে মেটাফর শোস এখানে মেটাফর শোস অর্থাৎ মেটাফোর সাথে নিচের কোনটি মিল আছে সঠিক ওয়ার্ডটি হচ্ছে দ্য সেম কোয়ালিটিস অফ টু ওয়ার্ডস অর্থাৎ সেম কোয়ালিটি হলেই সেটা মেটাফর হবে 35 নং প্রশ্ন বলা আছে which one of the following is abstract noun abstract noun হচ্ছে এখানে নিচের কোনটি আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন সঠিক উত্তরটি হচ্ছে চাইল্ডহুড সঠিক উত্তরটি হচ্ছে চাইল্ডহুড 36 নং প্রশ্ন বলা আছে থমাস হার্ডি এ টেস ইজ এ এখানে থমাস হার্ডি টেস এটা কি ধরনের লেখা আপনারা নিচের সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন এটি হচ্ছে একটি নভেল অর্থাৎ উপন্যাস 37 নং প্রশ্ন বলা আছে দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো হিজ বার্থ প্লেস এটির কমপ্লেক্স সেন্টেন্স কোনটি হবে আই নো হিজ বার্থ প্লেস এটির কমপ্লেক্স সেন্টেন্স কোনটি হবে আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন সঠিক উত্তরটি হচ্ছে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন আই নো হোয়ার হি ওয়াজ বর্ন 38 নং প্রশ্ন বলা আছে পালমিডেস মিন্স এই পামিডেন্স মিন্স এটির নিচের কোন ওয়ার্ডটি সঠিক হবে সঠিক ওয়ার্ডটি হচ্ছে ডেজ অফ প্রসপারিটি এন্ড গ্লোরি ডেজ অফ প্রসপারিটি এন্ড গ্লোরি অর্থাৎ পামি ডেজ যেটাকে বলা হয় যেটার অর্থ হচ্ছে পামি দিন 39 নং প্রশ্ন বলা আছে হি মেড আস ওয়ার্ক এই মেড আস ওয়ার্কের নিচের কোন সেন্টেন্সটি সঠিক হবে সঠিক সেন্টেন্সটি হচ্ছে উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম উই ওয়ার মেড টু ওয়ার্ক বাই হিম 40 নং প্রশ্ন বলা আছে হি ড্যাশ ডিভিশন অফ প্রপার্টি আমি আবার বলছি হি ড্যাশ ডিভিশন অফ প্রপার্টি আপনারা নিচের শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি সঠিক হবে তা অবশ্যই খাতায় লিখে ফেলবেন অথবা মুখে মনে থাকলে আপনারা মুখে মনে রাখবেন তাহলে আজকের সর্বশেষ প্রশ্ন হি ড্যাশ ডিভিশন অফ প্রপার্টি সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন সঠিক উত্তরটি হচ্ছে ফেল আউট হি ফেল আউট ডিভিশন অফ প্রপার্টি সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ